আমার নবী রহমতের নবী, মায়ার নবী, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী এক মজলিসে বসা। হঠাৎ করে সাহাবীরা দেখতে পেলেন একজন বৃদ্ধা মহিলা নবীর দিকে লাঠি বর দিয়ে নবীর দিকে আসতেছে। আল্লাহ নবী ওই মহিলাকে শুধু এক নজর দেখছেন, দেখা মাত্র এই সাহাবায়ে কেরামকে আর কিছু বলেন নাই, লাফ দিয়া নবী উঠে গেলেন। ওই মহিলাকে আগে আনার জন্য, সম্মান করার জন্য দু জাহানের বাদশা দৌড় শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম পিছনে পিছনে যান নবীজি কাছে। আল্লাহর নবী কয়, মা কেন তুমি কষ্ট করে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে এত কষ্ট করে কেন এসেছো গো মা? আমাকে তুমি কেন খবর দিলা না? মুহাম্মদ যত বড় নবী হোক, মায়ের সামনে বড় হওয়া যায় না। মা সবার চেয়ে বড়। মার সামনে চেয়ারম্যানই চলে না, মার সামনে এমপিগিরি চলে না, মার সামনে মেম্বারি চলে না, মার সামনে নেতাগিরি চলে না। বাপ মার সামনে কোনো নেতার নেতাগিরি চলে না, টাকার পাওয়ার চলে না, ক্ষমতার পাওয়ার চলে না। সবার চেয়ে বেশি পাওয়ার আল্লাহ বাপ মারে দিছে। আওয়াজ দিয়া কও ঠিক কিনা, আরো জোরে ঠিক কিনা। কত অলিরা অলি হয়েছেন মার দোয়ার বদৌলতে। মঈনুদ্দিন চিশতি বলতেছে, মা আজকে বড় মজলিসে বয়ান করেছি, আজ যেই মজলিসে বয়ান করেছি ভারতের ওই মজলিসে 90,000 হিন্দু আমার চেহারা দেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মঈনুদ্দিন চিশতির মা বলতেছে, বাবা মঈনুদ্দিন, এটা তোমার কোনো ক্রেডিট নয়, তোমার কোনো বাহাদুরি নয়, এই বাহাদুরিটা হলো আমি মার। বাজান রে, ও বাবা মঈনুদ্দিন, আমি মা কোনোদিন তোমাকে অজু সারা দুধ পান করাই নাই। मैं तालिब मौला को मेरे इश्क निराला, मैं तालिब मौला को मेरे इश्क निराला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, मादर दो जहां गैर खुदा यार नदार, जुदी याद खुदा ही चिदिगर कार नदारिम, যদি याद खुदा ही चिदिगर कार नदारिम। একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম নবীর পিছনে পিছনে আসলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। আমার দু জাহানের নবী বাদশা তো কোনোদিন কারো সম্মানে বসা থেকে দাঁড়ান নাই, এমনকি কারো সম্মানে নবী দৌড়ায়ও যান নাই। কিন্তু সেই বৃদ্ধা মহিলাকে কি তার পরিচয় গো কিছুই তো জানি না। রহমতের নবী তো তার কাছে যায় নিজের নবুয়তি চাদর, নবীজির গায়ে যে নবুয়তি চাদর, ওই চাদর খানা নবী মাটিতে বিছায় দিয়ে বলতেছেন, মা গো, ও মা, আর সামনে যাওয়া লাগবে না, মুহাম্মদ তোমার সামনে চলে এসেছে। মা গো, তুমি এই জায়গায় মুহাম্মদের নবুয়তি চাদরে বসে পড়ো। নবীজির মা কেশি, নবীজির মা যারে মা কইতেছেন, জুতা খুইলা তিনি নবীর চাদরে বসতে চাইলেন, কিন্তু দু জাহানের বাদশা কয়, না না, জুতা খোলা লাগবে না গো মা, তোমার জুতার বালিতে আমার চাদর ধন্য হবে। যেই নবীর চাদরের এত দাম, যেই নবীর দেহ মুবারকের সাথে কোনো কিছু লাগলে, নবীর দেহ মুবারকের সাথে যেই জিনিসটাই লাগে, আল্লামা মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি মেরকাত শরীফের লেখক, তিনি বলতেছেন, আল্লাহর নবীর পবিত্র দেহ মুবারকের সাথে যে জিনিসটাই জীবনে একবারও লাগবে, এই জিনিসটার দাম মসজিদে নববীর চেয়ে আল্লাহর কাছে বেশি, বাইতুল্লাহ খানা কাবার চেয়ে আল্লাহর কাছে বেশি, বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদের চেয়ে আল্লাহর কাছে বেশি, এমনকি সিদরাতুল মুনতাহার চেয়ে আল্লাহর কাছে বেশি, এমনকি তিনি বলে আল্লাহর আরশের চেয়েও নবীর দেহ মুবারকের সাথে লেগে থাকা বস্তুর দাম বেশি। একটু আওয়াজ দিয়া সুবহানাল্লাহ।
আরো জোরে আল্লাহু আকবার। এ যুবক মুসলমানের আওয়াজে তো আল্লাহু আকবার হয় নাই? আরো জোরে আল্লাহু আকবার। আমার আপনার নবীর এত দাম, এত দাম, এত সম্মান। আজকে তুমি কার নমুনায় চলতেছো? তুমি অমুক প্লেয়ারের নমুনা নিয়েছো, অমুক নায়ক নায়িকাকে অনুসরণ করো, অমুক গায়ককে অনুসরণ করো, কিন্তু তোমার নবী কত বড় নবী, ওই নবীর আদর্শ তোমার মাঝে নাই, তোমার চেহারার মধ্যে নাই, তোমার চুলের কাটিং এর মধ্যে নাই, তোমার পোশাক আশাকের মধ্যে নবীর রং নাই। অথচ নবীর রং, মদিনার রংটারে বেঈমানরা বেশি ভয় পায়, ঠিক না জোরে কও? ইহুদিরা মদিনাওয়ালার রংকে বড় ভয় পায়, খ্রিস্টানরা মদিনাওয়ালার রংকে বড় ভয় পায়। আমরা এই রং ছেড়ে দেওয়ার কারণে ইহুদিদের অন্তরে, খ্রিস্টানদের অন্তরে, মুসলমানদের প্রতি ভয় ভীতি চলে গেছে। আজও যদি মদিনাওয়ালার রং ধরো, আজও পৃথিবীতে মুসলমানের ইজ্জত সম্মান আল্লাহ ফিরিয়ে দিব, ঠিক কিনা জোরে বলেন? আজও সম্মানের জিন্দিগি আল্লাহ তোমারে ফিরে দিব। শুধু মদিনাওয়ালার রং ধরো, মদিনাওয়ালার সুরত ধরো, মদিনাওয়ালার সিরত ধরো, আজও আল্লাহ পৃথিবীতে তোমার ইজ্জত সম্মান ফিরে দিব। তোমার ইতিহাস হলো সম্মানের ইতিহাস, তোমার ইতিহাস হলো বিজয়ের ইতিহাস, তোমার ইতিহাস হলো শাসন করার ইতিহাস। আজ তুমি পরাজিত, আজ তুমি লাঞ্ছিত, আজ তুমি ফুটবল, এদিকে একজনে লাথি দেয়, আরেকজনে এদিকে লাথি দেয়, তুমি ফুটবল হয়ে গেছো। তুমি ফুটবল ছিলে না, তোমার ইতিহাস ছিল খেলোয়াড়ের ইতিহাস। এই যুবক আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? তোমার ইতিহাস ছিল খেলোয়াড়ের ইতিহাস, তুমি সে কথা ভুলে গিয়ে ফুটবল হয়ে গেছো। তোমাকে নিয়ে খেলে একটাই কারণ, রং। ইহুদিদের রং ছেড়ে দাও, বেদিন বেঈমানের কালচার ছেড়ে দাও, মদিনাওয়ালার কালচার গ্রহণ করো, আদর্শ বিশ্ব নবীর আদর্শ গ্রহণ করো। আজ আল্লাহ তোমার ইজ্জত সম্মান ফিরে দিবে। সাহাবায়ে কেরাম বলতেছে, নবী গো, কে সেই মহিলা, এত দামি এত সম্মানী মহিলা কে গো নবী? আমরা একটু পরিচয় জানতে চাই। আল্লাহর নবী, রহমতের নবী, দু জাহানের বাদশা চোখের পানি ছেড়ে দিয়ে নবী কান্দার কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো, তোমরা তো জানো আমি নবী এতিম, জন্মের আগে বাবা হারাইছি, বাবার আদর কেমন আমি নবী তা জানি না রে। আব্বু ডাকের ভিতরে কত মজা আমি বুঝি না। আমি নবীর সামনে যখন আব্বু ডাকে কোন সন্তান বাবাকে, আমার কলিজায় চিবা দিয়ে উঠে। আমি মুহাম্মদ জন্মের পর থেকে কোনোদিন আব্বু ডাকতে পারি নাই। সুবহানাল্লাহ। বুঝ হওয়ার পর মা হারাইছি, মার খেদমত করার সুযোগও পাই নাই। বাবার কবর দেখতে যে মাকে হারাইছি। নবী আমার মাকে নিয়ে কান্দে আর মাগো, ও মা, বন্ধুদেরকে, বন্ধুদের আব্বা সন্ধ্যার সময় আইসা কুইজা মাঠটিকে নিয়ে যায়। মাগো, কোনদিন তো আমি মুহাম্মদকে খুঁজে নেওয়ার জন্য আমার আব্বা আসলেন না। ওগো মা, আমার বাবা কেমন, আমার আব্বু কেমন, আমার আব্বু কেমন আসিলেন একটু কোন। এইভাবে নবী যখন আব্বু আব্বু কয়ে কান্দে, তখনই নবীর আম্মা বলতেছে, নবীজির দাদাকে আব্দুল মুত্তালিবকে বলতেছেন, বাজান, আপনার নাতি আপনার সন্তানের কবর দেখতে চায়, অথচ আপনার সন্তান আব্দুল্লাহর কবর তো হলো মদিনায়। মুহাম্মদ বাবার কবর দেখার জন্য পাগল হয়ে গেছে গো। নবীজির দাদা বলতেছে, ঠিক আছে মা, তুমি যাও। নবীজিকে নিয়ে নবীর মা আমেনা আর একদম তাদের বান্দি উম্মে আয়মন, এই তিনজন চলে গেলেন মদিনায়। নবীজি যখন দেখলেন তার আব্বার কবর, মা যখনই হাত দিয়ে ইশারা দিয়া কইছেন, ওই যে কবর, এই কবরটাই হলো তোমার বাবার কবর। দু জাহানের বাদশা দৌড় দিয়া যাই এই বাবার কবরে হামলে দিয়ে পড়লেন। বাবা গো কয়ে কান্দে আর কয়ে, বাবা, বন্ধুদের বাবা কত আদর করে চুমু খায়, কপালে চুমু খায়, গালে চুমু খায়। বাবা গো, কোনদিন তো তুমি আমাকে আদর করলে না। এই কুয়া নবী যখন কান্দে, নবীর আম্মা আমেনা তিনিও কান্দেন। শেষে নবীকে নিয়ে যখন তিনি আবার মক্কায় ফিরে আসবেন,
পথের মধ্যে আবওয়া নামক জায়গায় মাও বিদায় নিলেন। রহমতের নবী দু জাহানের বাদশাহ ইয়তীম হয়ে গেলেন। 6 বছর বয়সে তিনি মাকেও হারাইলেন। এই অবস্থায় নবীজি বলতেছেন, সাহাবীরা রে, তোমরা তো ভালো করে জানো জন্মের আগেই বাবা হারাইছি, বুঝ হওয়ার পরও মা হারাইছি, কিন্তু নবীর একজন দুধ মা আছে, নবীর দুধ মার নাম তোমরা জানোনি। সাহাবীরা বলতেছেন, নবী গো, আপনার দুধ মার নাম হলো হালিমা সাদিয়া। নবীজি বলেন, এতদিন শুধু নাম শুনেছো, কোনোদিন দেখো নাই, আজকে ভালো করে দেখে নাও, নবীর চাদরে যিনি জুতা সহ বসছেন ইনি আর কেউ নন, ইনি নবীর দুধ মা, যার নাম হলো হালিমা সাদিয়া। আল্লাহর নবী আমাদেরকে শিখাইলেন, উম্মত, একজন দুধমার খেদমত যদি আমি নবী এইভাবে করলাম, একজন দুধমার সম্মান যদি আমি নবী এইভাবে করলাম, আমি আমার মা আমেনাকে যদি পাইতাম তাহলে কেমন সম্মানটা করতাম। আজ তোমরা যারা গর্ভধারিণী মা ঘরে পেয়ে চড়ে যুবক, আজকে মার কথা তোমার মানতে কষ্ট হয়, মাকে সহ্য করতে পারো না, মার কথা তোমার কাছে বিরক্ত লাগে। এ যুবক, একটু ভালো করে শুনো, আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনি বলেন, সাহাবী আয়েশা বলে, নবী গো, ওগো নবী, আমার মা শিশুকালে আমার যেইভাবে খেদমত করছেন, আমার পসরা পায়খানা নিজের হাতে পরিষ্কার করেছেন, আমাকে মা নিজের হাতে তুলায়া তুলায়া খাওয়াইছেন, আমাকে মা নিজের হাতে গোসল দেওয়াইছেন, আমার শরীরে মা তেলফালি মালিশ করে দিয়েছেন। আজকে আমার মা বিছানায়, আমিও আমার মাকে ওইভাবেই সেবা করতেছি, নিজের হাতে মারে তুলায় তুলায় খাওয়াই। ওগো নবীজি, আমি মাকে নিজের হাতে গোসল করাই, আমি মাকে নিজের হাতে বাথরুম করাই, বিছানায় যদি মা বাথরুম করে নিজের হাতে পরিষ্কার করি, কাউকে ধরতে দেই না। ওগো নবীজি, শিশুকালে আমার মা আমাকে যেইভাবে সেবা করছেন, আজ আমি আমার মাকে ওইভাবেই সেবা করতেছি, বিন্দু পরিমাণও কোনো কমতি করি নাই গো নবী। ওগো নবীজি, আমি আপনার কাছে জানতে চাই, আমার মা ঋণ শোধ হইছে নি? আমার মা ঋণ শোধ হইছে নি? মা আমারে যেইভাবে সেবা করছেন আমিও তো ওইভাবেই সেবা করতেছি, ঋণ শোধ হইছে নি? নবীজি বলেন, কোনো দিন ঋণ শোধ হয় নাই। সমান সমান খেদমত হলেও ঋণ শোধ হবে না। সাহাবী বলতেছেন, কেন গো নবী, সমানে সমানে যদি সেবা খেদমত হয় কেন ঋণ শোধ হবে না? আল্লাহর নবী বলেন, 1 নম্বর কারণ হলো, তুমি দুনিয়াতে আসার সময় মার প্রসব ব্যথা যেরম হয়েছে, আজকে তোমার তো এমন কোনো কষ্ট হয় নাই। দ্বিতীয় হলো, তোমার মা যেদিন তোমার প্রস্রাব পায়খানা তোমারে পরিষ্কার করত, ওই দিন মার অন্তরে ছিল, আল্লাহ, আমার সন্তানকে তুমি লম্বা হায়াত দাও, আমার সন্তানরে তুমি বাদশা বানাও, অলি বানাও। আজকে তোমার অন্তরে মার লম্বা হায়াতের দোয়া নাই, তোমার অন্তরে হলো মা তো বৃদ্ধা হয়ে গেছেন, হয়তো আর কয়দিন দুনিয়ায় বাঁচবে, এই কষ্ট তো আমার বেশি দিন করা লাগবে না। তোমার অন্তরে হলো মা দুনিয়া থেকে তাড়াতাড়ি চলে যাওয়ার, আর ওই দিন মার অন্তরে ছিল তোমার লম্বা হায়াতের। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। নবীজি বলতেছেন, খেদমতের ধরন একরকম, কিন্তু অন্তরের হালত ভিন্ন রকম। মার অন্তরের হালত ছিল একরকম, আর তোমার হয়ে গেছে অন্য রকম। এজন্য আল্লাহর নবী কয়, এটা কোনো দিন বাপ মার খেদমতের সমান হবে না। ভাইরা বন্ধুরা, জন্যই ওই যুবককে আল্লাহর নবী বলতেছেন, যুবক শোনো, 5টা আমল যদি তুমি করো তাহলে তোমার মা তোমার বাবা কবরে শুয়া শুয়াও তোমার খেদমত পাইতে থাকবে। 5টা আমল যদি তুমি করো, 5টা কাজ যদি তুমি করো, তাহলে তোমার কবরে শুয়ে থাকা বাপ মা তোমার খেদমত পাইতে থাকবে। বলুন, এই 5টা আমল কার কার জানার ইচ্ছা আছে? হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে না। মনোযোগ সবার আছে তো? খেয়াল রাখবো, 1 নম্বর কোনটা, 2 নম্বর কোনটা, 3 নম্বর কোনটা, 4 নম্বর কোনটা, 5 নম্বর কোনটা। 5টা আমলের কথা খেয়াল রাখবো। আমি কিন্তু আপনাদের কাউকে বয়ানের পরে জিজ্ঞেস করব, বলুন তো 5টা আমল কোনটা? 5টা আমল কি কি? সিরিয়াল বাই সিরিয়াল যে বলতে পারবে তারে কিন্তু আমার নিজের পকেট থেকে পুরস্কার দিমু।
আলহামদুলিল্লাহ জুড়ে বলেন। 5টা আমল বলবো, সিরিয়াল মেনটেন করে যে কইতে পারবো আমি আমার তরফ থেকে তারে পুরস্কার দিব। রাজি আছেন সবাই ইনশাল্লাহ? সবাই রাজি আছেন ইনশাল্লাহ? 1 নাম্বার হলো রাসূল বলেন আসসালাতু লাহুমা। নবীজি বলেন 1 নাম্বার হলো বাপ মার জন্য বেশি বেশি করে তুমি দোয়া করো। যখনই মার কথা মনে হবে, বাবার কথা মনে হবে, যেই দোয়াটা আল্লাহ কোরআনে শিখাইছেন ওই দোয়াটা তুমি বেশি বেশি পড়ো। বলুন আমার সাথে, আপনারাও বলুন। আল্লাহ যেই দোয়া শিখাইছেন ওই দোয়াটা হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবারও বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়াটা শিখাইছেন কে? মালিকের নাম আসতে নিলে হবে না, জোরে বলেন। এই দোয়া শিখাইছেন কে? দোয়া কবুল করবেন কে? যিনি দোয়া কবুল করবেন ইনি যদি দোয়া শিখাইয়া দেন তাহলে বোঝা গেল এই দোয়া অবশ্যই কবুল হবে, ঠিক না? নি যে চাকরি দিব সে যদি অ্যাপ্লিকেশন শিখাইয়া দেয়, যে চাকরি নিব, যে চাকরি দিব, ফ্যাক্টরির মালিক যদি একজনকে দরখাস্ত নিজেই শিখাইয়া দেয় তাহলে বোঝা গেল আর কারো চাকরি হবে না, একটা হবে 100%, ঠিক না? নি আল্লাহ পাক ও দুনিয়ার সন্তানের দল, তোমরা যারা বাপ মার জন্য দোয়া করবা আমি আল্লাহ দোয়া শিখাইয়া দেই, আমার বলে দেওয়া তরিকায় দোয়া করো। কো আল্লাহ, শিশুকালে আমার আব্বা আমার আম্মা যেইভাবে আমারে আদর করেছেন, সুহাগ দিয়েছেন, এইভাবে তুমি আমার আব্বা আম্মারে কবরে মায়া কইরো, আদর কইরো। সুবহানাল্লাহ। কথাটা শিখাই দিয়েছেন কি? আল্লাহ কয় শিশুকালের কথাটা আমি আল্লাহরে ইয়াদ করে দিও, কারণ শিশুকালে তোমার মা তোমার বাবা তোমার জন্য কি করছে হয়তো আজকে বড় হওয়ার পর তুমি ভুলে গিয়ে চলে যুবক, কিন্তু আমি আল্লাহ ভুলি নাই বান্দা, আমি ভুলি নাই, আমি ভুলি নাই। ওই দিন পত্রিকার মধ্যে পড়েছি বিশ্ব মা দিবসে একটা বাস্তব ঘটনা। এক ছেলে বলতেছে, ও দুনিয়ার সন্তানের দল, আমি এক হতভাগা সন্তান, আমার জীবনের কাহিনী তোমরা শোনো। আমি আমার মায়ের গর্ভে একমাত্র সন্তান। আমার মা আমাকে নিয়ে স্বপ্ন দেখেছেন। আমার জন্মের কিছুদিন পরেই আমার আব্বা মারা গেছেন, কিন্তু আমার আম্মাকে আমার নানারা নিতে আসলে মা যায় নাই, মা স্বামীর বাড়িতেই রয়ে গেলেন। আর বললেন, আল্লাহ আমাকে একটা মানিক দিয়েছে, এই মানিকের চেহারা দিকে আমি জীবন যৌবন কাটিয়ে দিব, অন্যত্র আমি আর বিয়ে বসবো না। আমার আম্মা আমাকে নিয়ে রাত কাটাইছেন, দিন কাটাইছেন, কিন্তু একটু বুঝ হওয়ার পর আমি দেখতে পেলাম আমার মায়ের একটা চোখ নাই, একটা চোখ নাই, বিশাল গর্ত, দেখলে বড় ভয় লাগে। আম্মা যখন স্কুলে আমারে দেখতে যায় আমারও ভয় লাগে, আমার ক্লাসমেট যারা এরাও ভয় পায়। হাই স্কুলে যাওয়ার পর হাই স্কুলে ক্লাসমেট যারা এরাও ভয় পায়, সবাই ভয় করে আর কয় তোর আম্মুরে স্কুলে আইতে না করবি, তোর আম্মুরে স্কুলে আইতে না করবি। কলেজে গেলাম, কলেজেও মা দেখতে যায়। আমি মাকে বলেছি, মা গো না না তুমি স্কুলে আইসো না, কলেজে আইসো না, তোমাকে দেখলে সবাই ভয় করে, আমিও ভয় পাই। মা গো তোমার একটা চোখ নাই, বিশাল গর্ত, বিশাল গর্ত, ভয় লাগে, ভয় লাগে। মাকে যতই নিষেধ করি মা নিষেধ তো মানেন না। আমি চলে গেলাম ঢাকা ইউনিভার্সিটি, সেখানে পড়ালেখা করলাম, কিন্তু আমি এত বড় কুলাঙ্গার, বড় লোকের মেয়ের প্রেমে পইরা, বড় লোকের মেয়েকে বিয়ে কইরা আমি গ্রামের কথা ভুলে গিয়েছি, মার কথা ভুলে গিয়েছি, টাকার মুখে পইরা, ঢাকা শহরের রং তামাশায় পইরা আমার মা, যেই মার একটা চোখ নাই, মানুষের বাড়িতে কাম করে করে আমার লেখাপড়া করাইলেন, ওই মাকে আমি ভুলে গিয়েছি। শহরে থাকি, বউ নিয়ে আমি ঢাকা শহরে বাসা করে থাকি, আমার মাকে দেখতে আসি না। মানুষের কাছ থেকে একদিন ঠিকানা লইয়া আমার মা আমার বাসার সামনে যে হাজির হয়েছে, দরজায় নক করেছে। আমি দরজা খুলে যেই মাত্র দেখলাম মা, তখনই আমার মাথা গরম হয়ে গেছে। আমি বলতেছি, মা রে তুমি কেন আইছো?
তোমার একটা চোখ নাই, দেখলে ভয় লাগে। আমার বউ যদি তোমারে দেখে সেও ভয় পাবে। কেন এসেছো? স্কুল জীবনও আমার কথা শুনো নাই, কলেজ জীবনও শুনো নাই, আজ তুমি আমার দাম্পত্য জীবনটাও বুঝি সুখে করতে দিবা না। কেন তুমি এই সই কথা কয়ে যখন মারে ধমক শুরু করেছি, আল্লাহর আরশটা কাঁপা শুরু হয়ে গেছে রে যুবক। মা দরজার বাহির দাঁড়ায় কান্দে আর কয়, বাজান রে, আমি ভিক্ষা নিতে আসি নাই রে বাজান, আমি এক নজর তোমার চেহারাটা দেখতে আইছি। আমি যেই ছেলের চেহারার দিকে তাকাইয়া জীবন যৌবন সব শেষ করেছি, মা সারছি, ভাই সারছি, সব সারছি, আমার যেই সন্তানের চেহারার দিকে তাকাইয়া আজকে মরণের আগে আমার ওই সন্তানটারে এক নজর দেখতে আইছি রে বাজান। আমি ঘরে ঢুকবো না, তোর বাসায় আমারে ঢুকাইস না, তোর বোর সামনে আমারে নেস না, আমি এখান থেকেই চলে যাচ্ছি, তোরা সুখে থাক। এই বইলাম মা চুকির পানিটা ফালায়া যখন বাড়ির থেকে রওনা দিয়ে দিছে, বাইরে বলা করে শুনে রাখো, বাপ মা কষ্ট পায় যদি সন্তান রে বদদুয়া দেয়, বদদুয়া কিন্তু আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। আর বাপ মা খুশি হয়ে যদি সন্তানকে দোয়া দেয়, এই দোয়াটাও সরাসরি কবুল হয়ে যায়। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। তিন ব্যক্তির দোয়া এবং বদদুয়া দুটোটা আল্লাহর কাছে কবুল। এক নম্বর হলো মুসাফিরের দোয়া বদদুয়া, দুই নম্বর হলো মজলুমের দোয়া বদদুয়া, তিন নম্বর হলো বাপ মার দোয়া বদদুয়া। ওই অবস্থায় মা কিন্তু বদদুয়া দেয় নাই, মা শুধু বলেছে, বাজান আলেম ওলামার মুখে শুনেছি সন্তানরে যদি বাপ মায়ে বদদুয়া দেয়, এই বদদুয়া বুঝি সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমি তোরে বদদুয়া দিলাম না, তবে আল্লাহকে বললাম আল্লাহ যেন তোরে বুঝটা ফিরে দেয়। বাজান রে, জানি না আর কোন দিন কয়দিন দুনিয়ায় থাকবো, শেষ ইচ্ছাটা ছিল তোরে এক নজর দেখবো। বাজান, আমার ইচ্ছাটা শেষ, এখন আমি আল্লাহরে কইমু আল্লাহ যেন আমাকে তাড়াতাড়ি দুনিয়া থেকে উঠায় নিয়ে যায়। কিছুদিন পরে ছেলে ওই গ্রামের পাশের গ্রামে তার একটা অনুষ্ঠান, ওই অনুষ্ঠানে যুবক হাজির হয়েছে। অনুষ্ঠান শেষ হওয়ার পর ওই যুবক বলতেছে, আমার মন চাইল পাশের গ্রামটাই তো আমার নিজের গ্রাম, মারে তো ঘরে ঢুকতে দেই নাই, কষ্ট পায় মা চলে এসেছিল গ্রামে, যাই একটু দেখি। পাশে যখন আইসি মারে একটু দেখা যাই, এই কুয়ে যুবক নিজে গ্রামে বাড়িতে আসছে। আইসা যখন ডাক দিছে মা কুয়া, কিন্তু দেখি দরজা বন্ধ, কেউ দরজা খুলে না, দরজা বন্ধ, কেউ দরজা খুলে না। আবার মা কুয়ে ডাক দে, না না, কেউ দরজা খুলে না রে। কিছুক্ষণ পরে একজন মেয়ে দরজা খুলছে, খোলা মাত্রই যুবক বলতেছে, আমার আম্মা কই? মহিলাটাই কয়ে, আপনি বুঝি এই বাড়ির সাহেব? বলে হ। কই আমার মা? এই মেয়েটাই কয়ে, ইনি আমার ফুফু, আমি তার বাতিজি। আজকে এক সপ্তাহ যাবত আমার ফুফু বিছানায়, খেদমত করার কেউ নাই। এক সপ্তাহ যাবত আমি আমার ফুফুর পাশে বইসা বইসা, কখন পানি লাগবে, কখন ওষুধ লাগবে আমি খাওয়াইছি। শুধু আমারে কইছে, মারে একটু মরণের সময় সন্তানটারে দেখাইবিনি তোরা। খুব আফসোস করেছিল ফুফু, মৃত্যুর সময় আপনার এক নজর দেখতো, কিন্তু না, আমার ফুফু দেখে যেতে পারে নাই। যাবার সময় আমার কাছে একটা চিঠি দিয়ে গেছে, আর বলছে কোনোদিন যদি আমার সন্তান আমারে খুঁজে গ্রামে আসে, তোমরা এই চিঠিটা আমার সন্তানের হাতে দিও। এই যে নেন আপনার মায়ের হাতের চিঠি। যুবক চিঠিটা খুইলা দেখে মায় লেখছে, বাজান জানি না কোন দিন মায়ের খুঁজে তুমি গ্রামে আইবা, জানি না রে বাজান কোন দিন আইবা। ওই দিন আমি মা দুনিয়াতে থাকবো কি থাকবো না, তবে শোনো, জীবদ্দশায় মার একটা চোখ ছিল না, এজন্য তুমি মারে ভয় পাইতা, ঘৃণা করতা, নিন্দা করতা, কিন্তু কোনোদিন মারে জিগাও নাই, মাগো তোমার এই চোখটা গেল কোথায়? একদিনও তুমি জিগাও নাই। আমি ইচ্ছা করে তোমার কই নাই রে বাজান,
আজকে মরণের আগে মা চিঠির মাধ্যমে বইলা গেলাম, শিশুকালে তোমার টাইফয়েড জ্বর হয়েছিল, ডাক্তারের কাছে নিয়ে গেছি, ডাক্তার কই তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছে। সেদিন আমি বলেছিলাম, ডাক্তার আমি মার চোখটা নিয়ে আমার সন্তানদের দিয়া দাও, আমি মার চোখ লাগবে না, আমার সন্তানের চোখের প্রয়োজন। ওই যে চোখটা মার নাই, এই চোখটাই তোমারকে লাগানো। আজকে মার ওই চোখ না থাকার কারণে বুঝি তুমি মারে নিন্দা করো। এই চোখটা আমি কারো কাছে বেশি নাই, এমনি এমনি নিজে নিজে নষ্ট করি নাই, তোমারই দান করছি। আজকে যেই চোখ দিয়ে তুমি দুনিয়া দেখো, এই চোখটাই মার দেওয়া চোখ। জোরে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজ দেখো, আল্লাহু আকবার। এজন্য আল্লাহ নবী কই রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি, ওই সন্তানের উপরে আল্লাহ রাজি। যেই সন্তানের উপরে বাপ মা নারাজ, এই সন্তানের উপরে আল্লাহ নারাজ। অতএব আল্লাহরে যদি তুমি খুশি করতে চাও রে যুবক, ব্যবসা বাণিজ্যে সফলতা চাও, চাকরিতে তুমি প্রমোশন চাও, লেখাপড়ায় তুমি উন্নতি চাও, তাহলে অবশ্যই আল্লাহরে খুশি করা লাগবে। আর আল্লাহ বলে আমি বাপ মা ছাড়া খুশি হই না, বাপ মা খুশি থাকলে আমি আল্লাহ খুশি। একজন মানুষ পাক্কা নামাজ পড়ে, প্রতি বছর হজ করে, কিন্তু মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়। মারে বাদ দেয় না, বাবারে বাদ দেয় না, প্রতি বছর হজে যায়, উমরায় যায়, নামাজ পড়ে পড়ে কপালে কর ফালাইয়া দিছে, মারে বাদ দেয় না, বাবারে বাদ দেয় না। মনে রাখবা ও যুবক, ভালো করে শোনো, কথা মানলে মানো, না মানলে নাই। আমার কথা আমি কয়ে যাই। আওয়াজ আসতে কেন জোরে বলেন?